নমস্কার। আজ থেকে প্রায় ৭৯ বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীন অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম। বলতে পারা গেলে আজকের দিনে আমরা আমাদের পতাকা উঠিয়ে ব্রিটিশদের পতাকা নামিয়ে দিয়েছিলাম। আজ থেকে ঠিক ৭৯ বছর আগে একটা মহাযুদ্ধ শেষ হয়েছিল। সেই মহাযুদ্ধ ছিল এই মহাভারতের স্বাধীন করার যুদ্ধ। যে যুদ্ধ অনেক বলিদান নিয়েছে, যেই সংগ্রাম অনেক মায়ের কোল খালি করেছে, যেই সংগ্রাম অনেক বউদের স্মৃতিতে সিঁদুর মুছিয়ে দিয়েছে, যেই লড়াই অনেক ছেলেমেয়েদের অনাথ করে দিয়েছে, অনেক ছেলেমেয়েদের বাবা মা হারিয়েছে। আজকের দিনে সেই সব স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে তাদের প্রাণ আহুতি দিয়েছিল বলেই হয়তো আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি বানাতে পারছি। আজকে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটাই গান চলে, এক ধরনের গান চলে, সেটা হলো দেশের গান। রোম্যান্টিক কোনো শাহরুখ খানের কোনো অন্য কোনো গান নয়, একটাই গান, কোনো ডিজেও বাজান, জাস্ট একটাই গান, এক ধরনের গান, দেশের গান, দেশ মায়ের গান। যেই গান শুনলে আমাদের এখন গায়ে কাটা দেয়। কেন কাটা দেয়? আর এই গানগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু বলা থাকে, যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে লড়াই করেছে, কিভাবে কঠোর পরিশ্রম করে, কত বলিদান দিয়ে আমাদের এই ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে আমরা আজকে স্বাধীনতা দিয়েছে। অনেক রক্ত ঝরেছে, অনেক নৃশংসতার মধ্যে দিয়ে আজকে এই প্রায় 200টা বছর, অলমোস্ট 190 বছর, অ্যাপ্রক্সিমেটলি 200টা বছর আমরা কঠোর পরিশ্রম দিয়ে আজকে এই দিনটা এসেছি। সেই সিরাজদৌল্লার সময় থেকে প্রথম স্বাধীনতা সংগ্রামী, তখন থেকে শুরু হয়ে আজ অব্দি, মানে 1947 সাল অব্দি, প্রত্যেক ক্ষণে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ভারতবর্ষে কোনায় কোনায় প্রত্যেক ঘরে ঘরে নতুন নতুন স্বাধীনতা সংগ্রামীরা জন্ম নিতেন। একটাই উদ্দেশ্য ছিল তাদের, আমার দেশ মাকে শিকল মুক্ত করতে হবে, যে শিকলটা জোর করে পড়েছিল ব্রিটিশ সরকাররা, নিজের আধিপত্য বোঝানোর জন্য, নিজের শক্তি বোঝানোর জন্য। আজকের দিনে দাঁড়িয়ে 1947, আমরা যদি একটু পিছনে তাকাই, 1947 সালের 15 আগস্ট তারা 2025 সালের 15 আগস্টের মধ্যে অনেক তফাৎ। সেই সময় ভারতীয় সৈন্যরা যে অবস্থা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যদের তার থেকে 10 গুণ 20 গুণ অনেক মডার্নাইজড হয়েছে, অনেক ডেভেলপড হয়েছে। সেই সময় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার যেরকম যে অবস্থা ছিল, তার থেকে আজকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আর আমি গর্বিত, আমি ইন্ডিয়ান। আগের বছর এই দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওতে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে আমরা কি সত্যি স্বাধীনতা, অর্থাৎ আমি কিছু কিছু শ্রেণী মানুষদের আমি আঙুল তুলেছিলাম। কিন্তু আমার ঠাকুমা একটা কথা বলতেন, অন্যের দিকে আঙুল তাকালে, আঙুল ওঠালে বাকি 3টে আঙুল নিজের দিকেই থাকে। আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। ভারতবর্ষে এখনো কিছু সমস্যা আছে, সমস্যা অবশ্যই থাকে, কিন্তু সবাই সমস্যা নিয়ে আলোচনা করে। আমি সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটাই কথা আমরা ভাবি, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, ভাব সংশ্লেষণ আমরা করতাম ছোটবেলা ক্লাস 9-এ। তার মধ্যে একটা খুব কমন ছিল বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। একটু নিচে ভাষায় বললাম এটাকে আমি। অর্থাৎ সামনে কোনো একটা অন্যায় হচ্ছে, সেটাকে আমি যদি চুপ করে মুখ বুজে সহ্য করি, আমিও তাকে প্রশ্রয় দিলাম, অর্থাৎ আমিও সমান অপরাধী। আজ বিভিন্ন সরকারি দপ্তরে বা যে কোনো কেসে কিছু কাজ হচ্ছে না, পয়সা দাও, অন্যায়, কিন্তু আমরা অন্যায়ের সাথ দিচ্ছি, আমরা কিন্তু অপরাধী হয়ে যাচ্ছি। এই ছোটখাটো কিছু সমস্যার জন্য আজ ভারতবর্ষ যে স্পিডে এগোনোর কথা সে স্পিডে হচ্ছে না, কারণ আমরাই তো পরাধীনতায় আছি। আমরা এখনো সেই মুক্তভাবে চিন্তা ভাবনাই করতে পারছি না যে স্বাধীনতা মানে কি, অন্যায় মানে কি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে কি। এইটাই তো বোঝানো দরকার আমাদের প্রত্যেকটা ভারতীয়দের, শেখানো দরকার।
সে শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত মানুষরা, মানে যারা কম শিক্ষিত মানুষরা, অশিক্ষিত শব্দটা শুনতে খারাপ লাগে। প্রত্যেকটা মানুষের এটাই বোঝানো উচিত, বোঝা দরকার। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা হলেই যে শিক্ষিত হয় তা নয়, কিছু কিছু মোরাল শিক্ষাও দরকার, যেটা আজ আমাদেরকে শেখানো হয় না বা শেখাতে চায় না। আজকে কারেন্ট পরিস্থিতি অনুযায়ী আজকে ভারতবর্ষ একটা ডিপ্লোম্যাটিক দিক থেকে একটি অন্য স্থানে আছে। 1947 সালে সারা বিশ্ব আমাদের ভারতবর্ষকে যে চোখে দেখতো, আজকে ভারতবর্ষকে সেই দৃষ্টিটা একটু হলেও পাল্টেছে। আর তার জন্যে আজকে আমার ইন্ডিয়া একটা অন্য জায়গায় এসছে, যেখানে বিশ্ব দরবারে ইন্ডিয়াকে নিয়ে ভাবা হয়, ইন্ডিয়ার সম্বন্ধে কথা বলা হয়, ইন্ডিয়ার তৈরি অস্ত্র কেনা হয় বাইরের দেশে। একসময় আমরাই বাইরের দেশ থেকে অস্ত্র কিনতাম, আজকে ঠিক আস্তে আস্তে সেই হিসাব পাল্টাচ্ছে। একসময় প্রথম নাসা থেকে মানুষ পাঠানো হয়েছিল চাঁদে, নেইল আর্মস্ট্রংয়ের নাম শুনেছেন নিশ্চয়ই। 2 বছর আগে ভারতবর্ষের প্রথম, মানে সারা পৃথিবীর প্রথম ভারতবর্ষেই পাঠায় চন্দ্রযান 3 এর মাধ্যমে চাঁদে সাউথ পোলে। নাসারও অকর ছিল না, নাসারও পারেনি, কিন্তু রাশিয়াও পারেনি, ইউরোপও পারেনি, আমাদের পাশের বন্ধু চায়নাও পারেনি। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু সমস্যা জানি কোথায়? যখন ঘর শত্রু বিভীষণ থাকে তখনই তো সমস্যা হয়, বা ঘর শত্রু যখন মির্জাফর থাকে। সবাই মির্জাফরের গল্প তো শুনেছেন, বিভীষণের গল্প দেখেন আনবো না, বিভীষণ ভালো কাজে করেছিলেন, কিন্তু মির্জাফর। আজকে আপনারা সবাই জানেন ট্রাম্পের কথা, কি ধরনের প্রেসিডেন্ট আমি কি জানি না, মাথায় বোধহয় একটু স্ক্রু ঢিলা আছে, ভগবান বানাতে গিয়ে স্ক্রুগুলো বোধহয় একটু টাইট করতে ভুলে গেছিলেন। তো উনি নাকি মাঝে মাঝে ভারতবর্ষের সাথে বন্ধুত্ব করতে করতে হুট করে ভারতের সঙ্গে শত্রুতা হয়ে গেল, সবাই জানেন, আমি সেটা আলোচনা করছি না। তো সেখানে উনি বললেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ দ্য ডেড ইকোনমি, মৃত ইকোনমি। আমাদের ভারতবর্ষে কিছু মানুষজন আছে, কিছু বিখ্যাত মানুষ, কিছু মানুষ, তারা আবার এই স্টেটমেন্টটাকে সমর্থন করে। ইয়েস, ইন্ডিয়ান ইকোনমি ইজ দ্য ডেড ইকোনমি। হোয়াট হি সেড অ্যাবসলিউটলি রাইট। আপনারা সবাই জানতে পারেন কি বলছে, আমি পলিটিক্যাল আসতে চাই না, নামও উচ্চারণ করতে চাই না। আচ্ছা, একটা কথা বলুন, আমার বাড়িতে যদি কিছু সমস্যা হয়, ইলেকট্রিকের সমস্যা, জলের সমস্যা, ফার্স্টে আমি সেটাকে আলোচনা করব আমার বাড়ির লোকেদের সাথে, আমার মা বাবার সাথে। আমার পাশের বাড়িতে কি বলবো না, জানো তো আমার বাড়িতে না খুব সমস্যা, মা বাবা কিছু বলছি না, মা বাবাকে দেখে না, মা বাবা কিছু করে না, এসব বলবো। আমার বাড়িতে যদি কোনো লোক আসে, সে যদি বলে তোমার বাড়িতে না খুব সমস্যা আছে, আমি কি সেটা বলবো হ্যাঁ এখন ঠিক বলেছো, আমার বাড়িতে এখন থাকতে ইচ্ছা করে না, এরকম বলবো? সেটা আমার বাড়িতে অপমান হবে। তখন আমি নিশ্চয়ই সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করব, সেটাই করা উচিত। আমার দেশের যদি মধ্যে যেটা সমস্যা, যেটা যে করছে তার এগেনস্ট আমি বলবো, কিন্তু যখন সেটা আন্তর্জাতিক লেভেলে কথা হচ্ছে তখন সেটা আমার প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, ট্রাম্প ভুল বলছে, আর ইন্ডিয়ান ইকোনমি কে বলেছে ডেড ইকোনমি? হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো পিছনে আছি, যারা আমাদের থেকে পিছনে ইকোনমি আছে তারা অনেক কিছুতে ডেভেলপ। তার মধ্যে একটাই কারণ হলো আমাদের বড় ইকোনমি। আমাদের যেমন বড় ইকোনমি, ঠিক তেমনি তার থেকেও বড় একটু আমাদের মানুষের জনসংখ্যা, আর সেটাই আমাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আবার সেটাই আমার ডিসঅ্যাডভান্টেজটা আমাদের অ্যাডভান্টেজ পজিশন হতে পারে যখন আমরা নিজেকে এমপ্লয়েড করতে পারি। আমরা সবসময় চাকরি করার চেষ্টা করি, কিন্তু ব্যবসা করার চেষ্টা করি না, কারণ সবাইভাবে ব্যবসা করলে কি হবে? কিন্তু আমি ব্যবসা করে যদি 5 জন চাকরি পায়, 5 জন কিন্তু এমপ্লয়েড হয়ে গেল, এইভাবেই তো দেশ বাড়ে। তো স্বাধীনতা মানে এই নয় যে আমরা স্বাধীন আছি, আমাদের দেশে স্বাধীন সৈন্য আছে, স্বাধীন সরকার আছে, আমাদের আমাদের এম্বাসি অন্য দেশে আছে, আমরা একদম স্বাধীনতা। এইটা স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে হলো আমি নিজের চিন্তায় আমি নিজেকে ওয়ার্ল্ডে কি হচ্ছে, ইন্ডিয়াতে কি হচ্ছে, সেটা আমি নিজের মনে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো। আমাকে চিন্তা ভাবনা করার জন্য অন্যের সাহায্য নিতে হবে না, আমাকে বেঁচে থাকার জন্য অন্যের সাহায্য নিতে হবে না। এটা হলো আসল স্বাধীনতা। যেদিনকে ভারতবাসীরা এই জিনিসটা বুঝতে পারবে, এই জিনিসটা বুঝতে হলে না বেশি কিছু লাগে না,
শুধু দুখানা জিনিস লাগে, আমি যেটা বুঝেছি, যে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা বড় লরি, আপনারা সবাই জানেন অনেক বড় বড় ট্রাকে, সেই ট্রাক কিন্তু অনেকগুলো চাকা থাকে, 8 চাকা হয়, 16 চাকা হয়। সেই সব চাকায় কিন্তু ড্রাইভারের একাই শুধু কীর্তি নয়, চাকাগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট মুহূর্ত করে, কারণ একটা চাকা যদি সরে যায়, ব্যাস গাড়িটা গেল। তাই শুধুমাত্র ড্রাইভারই, অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার, মন্ত্রী, সিএম মানে চিফ মিনিস্টার বা যে আইএস আইপিএসরা আছেন, তারাই শুধু নয়, আমাদের ভারতবাসী প্রত্যেকজন মানুষদেরও দায়িত্ব ভারতবাসীকে এগিয়ে নিয়ে যাওয়া। এগিয়ে নিয়ে যাচ্ছি, অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আরও এগোতে হবে। আর তার জন্য দ্রুত কাজ দরকার, দ্রুত চিনতে পারেন, বেশি চিনতে পারেন, এটা আমার সলিউশন। আমরা সবাই একটা কোশ্চেন করব, আমরা যেটা কাজ করছি, যেই কাজ করতে চলেছি, সেই কাজটা করে কি শুধু আমার লাভ হবে নাকি আমার দেশেরও লাভ হবে? যদি আমার দেশের লাভ হয়, হ্যাঁ নিশ্চয়ই করবো সেটা। শুধুমাত্র নিঃস্বার্থের মতো শুধুমাত্র স্বার্থের মতো আমি তা বুঝবো, অন্যরা সেটাই লাভ হবে না, সেটা হবে না। আমি একটা গল্প শুনেছিলাম, কতটা সত্যি জানি না, কিন্তু গল্পটা আমার খুব মনে লেগেছিল। আমার এক স্যার বলেছিলেন, রামকৃষ্ণ দেবের কাছে তার একটা শিষ্য আসে। তিনি বলেন, জানেন তো গুরুদেব, আমি একটা অদ্ভুত পাওয়ার অ্যাচিভ করেছি। তো রামকৃষ্ণ বলেন, ভেরি গুড, সেটা কি ভাই? বললেন, আমি জলের মধ্যে হাঁটতে পারবো, অর্থাৎ জলের উপর আমি হাঁটতে পারবো, আমাকে যদি বন্যা ভালো হয় আমি বেঁচে যাবো। ভেরি গুড, কিন্তু তুমি যে করছো তাতে তোমার পাশে বাড়ির লোকের কি হবে? সে তো মারা যাবে। তো এতে কোনো অ্যাচিভমেন্ট নেই। তুমি এমন কাজ করো যাতে তোমার লাভের সাথে অন্য মানুষের লাভ হয়, এবং সততাভাবে। আর একটা কথা, যে কোনো মুহূর্তে আমাদের জীবনের মূল্য কখনো বিসর্জন দেব না, নেতাজির বানিয়ে তা। নেভার এভার কম্প্রোমাইজ উইথ ইউর লাইফ পলিসি। আমি সততা থাকি, সততাই থাকার চেষ্টা করব, তাতেই তো দেশের লাভ হবে। দেশবাসী চায় না যে সব ভারতীয়রা বন্দে মাতরম বলুক। শুধুমাত্র বন্দে মাতরম বলেই যে দেশবাসী হওয়া, ভালো দেশবাসী হওয়া যায় তা কোনো মানে নেই। অনেক পলিটিক্যাল পার্টি আছে বন্দে মাতরম বলে। বন্দে মাতরম মানে হলো মাতাকে বন্দনা দেয়। কি বন্দনা দেয় ওরা? কি ক্ষমতা আছে বন্দনা দেয় ওদের? সততাভাবে থাকো এবং দেশের প্রতি ভাবো, আর কিচ্ছু না। মরতে কেউ বলছে না, আমরা মরতে ভয় পাই। সৈনিকদের মতো ওই বুকের পাটা আমাদের নেই। সৈন্যরা আমাদের নেক্সট ভগবান। ডাক্তাররা যেমন আমাদের কিছু ভগবান, সৈনিকরা আমাদের সেই লেভেলে ভগবান। তারা ত্যাগ করতে জানে। পুলিশরাও আমাদের শিখ চাই জায়গায় পড়ে, কারণ দুর্গা পুজোয় আমরা বাড়িতে আনন্দ করি, পুলিশরা কিন্তু আনন্দ করে না। তখন কোনো মানুষরা বলে না ওই ঘুষখোর পুলিশটা ওখানে দেখ নিজের ফ্যামিলি হিসেবে ওখানে ডিউটি করছে। কেউ জিজ্ঞাসা করে না এই পুলিশটার ফ্যামিলি কীরকম অবস্থায় আছে। এটাও একটা কাজ, যে দেখি পুলিশটার ফ্যামিলি কীরকম আছে, ঠাকুর দেখতে পাচ্ছে কিনা, আমার মতো ছেলে ওই বাড়িতে থাকতে পারে, সেটা কেউ ভাবে না। কিন্তু যখন নিজের ব্যাপারে আসে, ব্যাস তখন শুরু হয়ে যায়। এই জিনিসটাকে বন্ধ করতে হবে, তাহলে দেখবেন আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষটা অনেক অন্য লেভেলে চলে যাবে। যেই সব পুলিশরা উৎসাহ পায় না, সেই সব পুলিশরা দেখবেন নিজের প্রাণ দিয়ে দেবে, নিজের সবটুকু দিয়ে দেবে আপনাকে সিকিউর রাখার জন্য। তাই শেষে একটাই কথা বলতে চাই, এ দেশ শুধু সরকারের নয়, এ দেশ রক্ষা করার দায়িত্ব শুধু পুলিশের বা শুধু আর্মির নয়, দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদেরও। রাস্তায় ডেভেলপমেন্ট প্রচুর হয়, এই যে আমাদের নীল সাদা দিয়ে, যেটা আমাদের পিসির খুব ফেভারিট কালার, খুব ভালো, প্রচুর রাস্তা করে, সুন্দর লাগে। হাওড়ার দিকে রাস্তাগুলো, আমি গেছি ওখানে, কিন্তু মাঝখানে দেখি কেউ পানি ফেলেছে। দোষ করেছে ওরা, পানি খাচ্ছে ওরা, দোষ খাচ্ছে সরকাররা। শুধু আমাদের রাজ্যে বলছে না, প্রত্যেক রাজ্যে একই হয়, মেট্রোয় একই হয়। খেয়ে মাসি ফেললাম, পাশেই বাস্কেট, কুড়ের বাচ্চা একটা, আমি যে বাস্কেটে ফেলবো তা ফেলবো না, রাস্তায় ফেল দিই। কিন্তু নিজের বাড়িতে কিন্তু সেটা করতে পারবে না, কারণ এরা ভারতবর্ষকে একটা জমির টুকরো মনে করে। দেশ নয়, দেশ একটা পরিবার। এই পরিবারকে রক্ষা করার দায়িত্বটা আমাদের।
এই পরিবারকে নিয়ে যাওয়া উচিত। বেশি কিছু করতে হবে না, যেটুকু বললাম সেই দুটো করার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষকে মানুষ ভাবুন, ছেলে মেয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক সবাই ভারতীয়। তারপর সে আগে সে মানুষ, তারপর সে ভারতীয়, তারপর সে হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ধর্ম হোক না কেন। ধর্ম পরে আসে, মানুষ আগে আসে, ন্যাশনালিটি তাত্ত্বিক পরেই আসে, ধর্ম তারপর যদি সময় থাকে তখন আসে। কিন্তু আমরা কি করি, ধর্মটাকে সবার আগে নিয়ে আসি। আমরা ধর্ম কিন্তু আমরা ধর্ম, বর্ণ, কাস্ট, জাত এইগুলো আগে নিয়ে আসি। কি কাস্ট তোমার? এসসি? আচ্ছা এসটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আসো, এইভাবে বলি। কেউ বলি না তুমি ভারতীয়, ওকে। ভারতীয় প্রমাণ করার জন্য শুধুমাত্র আধার কার্ড নাম থাকলে হবে, বা ওই এখন এসআইআর চলছে এসআইআর নাম থাকতে হবে না। ভারতীয় হওয়ার জন্য ভারতকে ভালোবাসতে হবে, ভারতকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। কারণ এটা আমার দেশ, মাকে কখনো স্বার্থভাবে ভালোবাসা যায় না। কারণ মারা তার সন্তানকে কোনো স্বার্থ নিয়ে ভালোবাসে না, নিঃস্বার্থ ভালোবাসতে হয়, নিঃস্বার্থ ভালোবাসে মা বাবারা। তা আমাদেরকেও দেশ মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ভারতবর্ষ সব আছে, কি নেই ভারতবর্ষে? যা পায়রে আছে সেটা আমরা পায়ে দেখিয়ে নেবো, ব্যাস এইটুকুই তো। এইটাই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।